मालिक पैदा नहीं हुए तो क्या बन तो सकते हैं। सब पे राज करेगा मालिक हक से। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার সিনেমা টিজার মালিক। দীর্ঘদিন পর রাজকুমার রাও এর গ্যাংস্টার ওয়ালা ক্যারেক্টার দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি হয়তো আপনারা তার ব্যাডেস লুক দেখে ফেলেছেন এবং আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির টিজার। ইন দিস মুভি স্টারিং উইথ রাজকুমার রাও। টিজার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে একদম পিওর গুজবাম ফিল হচ্ছে বিকজ অফ রাজকুমার রাও ইজ হেয়ার। এর আগে আমরা তার হরর, কমেডি, ড্রামা এইসব ক্যাটাগরির সিনেমা দেখেছি। অডিয়েন্সও তাকে বারবার কেপিআর আর সাপোর্ট করেছে, বাট লেকিন এইবার তাকে যেরকম লুকে দেখা গেছে টোটালি ডিফারেন্ট। নো কমেডি, নো হরর, অনলি ফায়ার। টিজারের ডায়লগ শুনে তো এতটুকু আইডিয়া করাই যায় কি হতে চলেছে সিনেমার মধ্যে, যেখানে বলা হয়েছে সমাজে দুই ধরনের মানুষ রয়েছে, एक मेहनत खून पसीना बहा के कमाता है और दूसरा खून पसीना बहा के सीन लेता है। আর রাজকুমার রাওকে দুসরা অপশনে গ্যাংস্টার লুকে দেখতে পাওয়া যাবে, যেখানে সবকিছু ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এইখানে সমাজে যারা অন্যায়কারী, জুলুমকারী রয়েছে তাদের সবকিছু ছিনিয়ে নিবে নাকি অসহায় মানুষদের পাশে দাঁড়াবে সেই কথা কিন্তু ক্লিয়ার করা হয়নি। তা তো সিনেমা দেখতেই পাতা চাল জায়গা। কিন্তু ভাই এইটা মানতেই হবে, শচীন জিজ্ঞারের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যেভাবে সং প্রেজেন্টেশন করা হয়েছে একদম পিওর আলাদা লেভেলের হাইপ তৈরি হচ্ছে। এর আগে আমি রাজকুমার রাওয়ের এইরকম গ্যাংস্টার অ্যাকশন সিনেমা দেখিনি, এইটা আমার জন্য প্রথম। কিন্তু যেভাবে তার লুকিং, পার্সোনালিটি, কোয়ালিটি রিভিল করা হয়েছে মনে হচ্ছে সিনেমাটি আচ্ছা খাসায় পারফরমেন্স করবে। আর এই সিনেমাটি ডিরেক্ট করেছেন পুলকিত। এর আগে তার সাথে রাজকুমার রাও বোস সিনেমায় একত্রে কাজ করেছেন, প্রায় দীর্ঘদিন পর আবার তার সাথে গ্যাংস্টার অ্যাকশন সিনেমাতে কোলাপ করেছেন। তার সাথে আরো রয়েছে ভারতী বাংলার জনপ্রিয় মুখ প্রসেনজিৎ চ্যাটার্জি, কিন্তু তাকে টিজারে দেখতে পাওয়া যায়নি, মনে হয় ট্রেলারের মধ্যে দেখতে পাওয়া যাবে। এনিওয়েজ, রাজকুমার রাওয়ের অ্যাক্টিং, পার্সোনালিটি, ডায়লগ ডেলিভারি তা তো আপনারা অন্যান্য সিনেমায় দেখেছেন, স্ত্রী, স্ত্রী 2, তারপর কিছুদিন আগে মুক্তি পাওয়া ভুল চোখ মাফ, এইসব সিনেমা সুপার হিটই হয়েছে। তাহলে আইডিয়া করাই যায় এই সিনেমাটি হিট হওয়ার পসিবিলিটি থাকবে। কিন্তু ভাই স্টোরি লাইনের সাথে সাথে প্রেজেন্টেশনও জবরদস্ত হোনা চাইয়ে। ওকে, আমি আর কিছু বলবো না, আই এম ওয়েটিং ফর দিস মুভি। আর এই সিনেমাটি মুক্তি পাবে 11 জুলাই। তো যাই হোক, সামনে এর ট্রেলার দেখতে পাওয়া যাবে। কেমন লেগেছে সিনেমাটির টিজার? ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।